তোমরা কেমন আছো? তো আমি এসছি আমি গৌরব মাম্মাম আমরা এসছি আমার মামুর আইবুড়ো ভাতে। মারা সবাই মিলে আইবুড়ো ভাত দিয়েছিল, তো আমাদের আস্তে আস্তে আইবুড়ো ভাত শুরু হয়ে গেছিলো। আমরা তো লেট হয়ে গেছিলাম, তো এখানে সবাই খাচ্ছিল। আমরা কয়েকজন আমার দিদি আসার জন্য অপেক্ষা করছিলাম, আমি বুয়া সবাই মিলে অপেক্ষা করছি। তো এখানে সবাই দেখো খেতে দিচ্ছে। এইখানে ভয়েসগুলো আমি নিলাম না, কারণ আমাদের ফ্যামিলির তো খুব সুন্দর সুরের মতো গলা, তো তাই আমি নিইনি। এই যে আমার দিদি চলে এসছে, আমার জিজুও চলে এসছে আমাদের মামা বাড়িতে। এই যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি এখানে। এই যে এখানে আমার দিদি আর গৌরব খাচ্ছে আর গল্প করছে, আর ওকে তো ব্লগে রাখতেই হবে। যদি ব্লগ ছাড়ি ওকে ছাড়াও বলবে এই আমি নেই কেন, আমি নেই কেন, তো তার জন্য রাখতে হবে। এই যে খেয়ে দিয়ে পেট ভরে সবাই এখানে আড্ডায় বসেছে, আর আমি এখানে ভিডিও বানাচ্ছি শান্তি মনে। আর এখানে আমরা তারপর চারজন শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছিলাম। আমিও ভিডিও বানিয়েছি আর আমার দিদিও বানিয়েছে। তো আমার দিদির ভিডিওর মধ্যে আমরা কি বক বক করছিলাম সবই আছে এখানে। তো আমার জিজু কি সব উল্টা পাল্টা বলছে, যাই হোক। তো ভিডিওতে কিছুটা এইবার শুরু, এই ভিডিওগুলোতে যদি আমি ভয়েস দিতাম তাহলে তোমাদের কান কি সব বাস্ট করতো, কারণ এখানে হলুদ কোটা হয়নি। এটা আমার দিদা বলছে, অবশ্যই হলুদ কোটা হয়েছে, এটা হলুদ কোটারই রিচুয়াল, কিন্তু আমার দিদা বলছে কিচ্ছু ঠিক করে হয়নি। এই যে দেখো আমার দিদা আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে, বলছে কিচ্ছু ঠিক করে হয়নি, খালি ছ্যাবলামে মারিস তোরা, সব কোনো কিছু করিস না। আমার নিজেরা তোমরা এই ভিডিওটার আশপাশ দিয়ে আওয়াজ পেতে পারো একটু, কারণ একটু প্রবলেম হচ্ছে। তো আমি এগুলো বানাচ্ছি কারণ পর সব বিয়ে বাড়ির ভিডিও আসবে তার জন্য। তো এখানে এই দেখো 5 জনেও মিলে তো করতে হয়। এবার এখানে হলুদ কোটা হবে, হলুদ কোটার পর সিঁদুর নিয়ে যা করবে ওরা ভাবার বাইরে। তো আওয়াজ যাতে না হয় তার জন্য নিচে কিছু দিয়ে নিতে হয়। এই হলুদ কুটে তারপর মাখাবে, এর তো বাদই দাও। হলুদ মাখাবে, ওদের শান্তি হওয়ার পর ওরা প্যাকেট হলুদ গুলবে, লাস্টে গুলে সবাইকে মাখাবে। মাখানো শুরু হয়ে গেছে। আমাকে লাস্টে যেভাবে ধরবে না, মানে কি আর বলবো। আর ওরা এত চিল্লামিল্লি করে, এতই করে, খুব মজা হয়। তো আমি নেক্সট কোনো ভ্লগে তোমাদেরকে দেখাবো ওরা কি কি করে। তো এরপর যেই ভিডিওগুলো আছে তোমরা দেখে বুঝতে পারবে কি টর্চার হয়েছে সবার ওপর। আমি শুধু আমার উপর বেশি হয়েছে, এবং আমি তো মাখবই না, কারণ আমার সাদা জামা ছিল। আমার মাম্মাম কন্টিনিউয়াস বলছিল সাদা জামায় কিন্তু দাগ লাগবে, রিয়া সাদা জামায় কিন্তু দাগ লাগবে। অলরেডি মাছের ঝোল, সাদা জামা পরলে মানে আয় দাগ বলে আয় আমাকে লাগা তুই। তো সাদা জামা অলরেডি দাগ লেগে গেছে। এবার আমি বলছি আমার জিজুকে মাখাবো, মানে আমি জীবনে যাকেই লাগাই আমার জিজুকে, মানে কোনো কিছু না লাগিয়ে, রং হোক সিঁদুর হোক, তারপর ডিস্টার্ব না করে আমার শান্তি হয় না। আমি উঠাবো ঠেলে, বেচারার জ্বর, তাও এত ভালো, মানে এত ভালো পিতাম্মা আমার, মানে জিজু তাও উঠেছে। গৌরবও ঘুমাচ্ছিল, গৌরবও উঠেছে। যাই হোক ওদের মাখিয়ে ঠাকিয়ে হয়ে শান্তি পেয়েছে। আমি না, আমার মাসি টেনে তুলবে পিতাম ওঠো, আর পিতামটাকে সিঁদুর লাগাবে। এবার আমার মাসি লাগাবে, আমি গালে নাকে কোথাও দেবো না। তারপর হলুদ গুলো তো কুটেছে, ওই হলুদ গুলোকে নিয়ে বুন্দি করে পুরো মুখে ভালো করে হলুদ মাখাবো। দেখো এখনো আমি ছাড়ছি না, ওঠানোর চেষ্টা করছি, মানে ছাড়িনি। আমার জিজুকে আমার ডিস্টার্ব না করলে আমার ভালো লাগে না, পুরো আমার দাদার মতো, ভাইয়ের মতো পুরো। তো ব্লগটা তোমাদের কেমন লেগেছে প্লিজ জানিও। টাটা।